হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সকালবেলায় উঠে বসিয়ে দিয়েছি মেয়ের জন্য চিড়ে সিদ্ধ আর মুড়ি মুড়ি তরকারি। আর এই যে মামামকে খাইয়ে রেডি করিয়ে দিয়েছি, কারণ আমাকে বেরোতে হবে। ও চুপচাপ বসে আছে, চেয়ারে বসে বসে খেলু করছে। আর আমি এই যে নিজেও রেডি হয়ে গেছি ডিউটিতে বেরোনোর জন্য। আর ডিউটিতে থেকে ফিরে এসে দেখি যে রান্নার জন্য গ্যাস শেষ হয়ে গেছে, সেই জন্য উনুনেই শেষমেশ রান্না বসাতে হলো। ভাতটা করা হয়ে গেছে, তাই ভাতটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর এটা করেছিলাম পুঁই শাকের তরকারি, পুঁই শাকের ঘন্ট মাছের মাথা দিয়ে। পুঁই শাকটা আগে করে নিচ্ছি, মাছের মাথাটা শেষে দেবো। আর এটা হচ্ছে বেগুন ভাজা, আর করেছিলাম টমেটোমের চাটনি। আর কালকের একটু ডাল বেঁচে গিয়েছিলো, সেটা রেখে দিয়েছিলাম ফ্রিজে, আর সেটাই আজকে গরম করলাম। আর করেছিলাম মাছের ঝাল। মাছগুলোকে ভালো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। আর সবার লাস্টে যে মাছের মাথাটা ভেজে তারপরে তো পুঁই শাকটা দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। মাছের ঝালটা হয়ে গেছে, এবার মাম্মামকে আমি ভাত খাইয়ে দিয়েছিলাম দুপুরে। আর এখন সন্ধ্যে 6:30 বাজছে, এখন খেয়ে নেবো একটু চা। আর এই যে মাম্মামও খাচ্ছে বিস্কুট। মাম্মামকে তা ঘুম থেকে উঠে দুধ খাইয়ে দিয়েছিলাম, তাই মাম্মাম বিস্কুটটা খেতে পারছিল না, মা খাইয়ে দিচ্ছিল। আর আমি, মা, মাম্মাম তিনজনা মিলেই বসে গিয়েছিলাম চা, মুড়ি আর বিস্কুট নিয়ে। সন্ধ্যাবেলায় একটুখানি চা মুড়ি খেতে ভালোই লাগে। আর তারপর মাম্মামের তো সারা সন্ধ্যে বায়না শেষ নেই, যে বায়না শুরু হয়ে গেছে। আর শেষমেশ এসেছে একটু আদর খেতে। যাই হোক, এখানে ব্লগটা শেষ করলাম। সবাই পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো এবং শেয়ার করো।